বৈশ্বিক উষ্ণতায় মারাত্মক হুমকির মুখে কোরাল প্রাচীরগুলো। যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অনেক কোরালই ইতোমধ্যে টিপিং পয়েন্ট অতিক্রম করেছে। বিজ্ঞানীদের সতর্ক বার্তা, গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে না আনলে বহু কোরাল প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ব প্রকৃতিতে স্থায়ী পরিবর্তন ঘটতে পারে। প্রবাল প্রাচীর এক ধরনের সামুদ্রিক বাস্তুতন্ত্র। এই প্রাচীরগুলো সমুদ্রের অগভীর ও পরিষ্কার পানিতে তৈরি হয়। এতে বাস করে বিপুল সংখ্যক সামুদ্রিক জীব। প্রবাল প্রাচীর সমুদ্রের ঝড় ও বন্যা থেকে উপকূলকে রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের সূচক হিসেবে কাজ করে। এটি পর্যটন, মাছ ধরা ও ঔষধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৮০% প্রবাল প্রাচীর উষ্ণ তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ম্যারিন হিটওয়েভ এবং উচ্চ তাপমাত্রার কারণে ৮৪% কোরাল ব্লিচিং লেভেল তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক স্থানে ইতোমধ্যেই ডাই অফ পর্যায়ে পৌঁছেছে। উষ্ণতার কারণে বিশ্বের অধিকাংশ প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যেতে পারে। গবেষণা বলছে, ২০২৩ ও ২০২৪ সালে গ্লোবাল তাপমাত্রা প্রায় ১.৪৫ থেকে ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। উষ্ণতা বৃদ্ধিতে কোরালের অ্যালগা উপাদানগুলো নষ্ট হচ্ছে, ফলে কোরাল বর্ণহীন, দুর্বল ও রোগ প্রতিরোধ ক্ষমতাহীন হয়ে পড়ছে। কোরাল ব্লিচিং ঘটে যখন কোরাল ও শৈবালের সহাবস্থান ভেঙে যায়। শৈবাল কোরালের শরীর থেকে বেরিয়ে গেলে কোরাল দুর্বল হয়ে পড়ে এবং পুষ্টি ও শক্তির অভাবে রোগ ও মৃত্যুর ঝুঁকিতে পড়ে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এই সংকট প্রবাল প্রাচীর নির্ভর লাখ মানুষ ও প্রায় ১০ লাখ প্রজাতির প্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।